আজ ১.৫ মাস কাজের এতটাই স্ট্রেস আর প্রেশার চলছে যে কাজ থেকে মুখ তুলবো তার একটুও সময় সুযোগ পাইনি। একটু যে ভিডিও এডিট করে পোস্ট করব তারও সময় পাইনি। একটু কাজটা হালকা হওয়া মাত্রই কানে যেই ফিসফিসানি এলো, ঘোরো ঘোরো রব, তখন আর নিজেকে আটকে রাখে কে? আমার সব প্ল্যানই এরকম সাডেনলি হয়, আর সত্যি কথা বলতে সাডেনলি হওয়া প্ল্যানগুলোই আমার একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকে লাইফে। অফিসে বসেই ৮ ঘন্টার মধ্যে ট্যুর প্ল্যানিং, তারপরে বাসের টিকিট কাটা, হোটেল বুকিং করা, আর তড়িমড়ি করে বেরিয়ে পড়া নেক্সট আমার প্যাকিংয়ের জন্য। কোনো রকম প্রিপারেশন ছিল না, বাড়ি যেতে হবে, তারপরে প্যাকিং করব, তারপরে বেরাবো। রাতে ৩ ঘন্টা শুয়েছি, তারপরে ভোরবেলায় ৪টেয় উঠে এই ৫টা ৪০-এর মধ্যে আমি আমার স্টেশনে চলে এসেছি ঢাকুরিয়ায়। এসেই আমি সঙ্গে সঙ্গে ব্যারাকপুরের টিকিট কেটেছি, কারণ ওখান থেকেই ছিল আমাদের আজকে মন্দারমণি যাওয়ার বাস। আমি ঘুরতে বেরাবো আর সেখানে কোনো ইনসিডেন্ট থাকবে না, ফান থাকবে না, এনজয় থাকবে না, তাহলে আর ট্রিপটা মেমোরেবল হয় কী করে বলুন? বাস ছিল যদিও আমাদের ৭টা থেকে, ব্যারাকপুর থেকে, কিন্তু ৭টা ৫০-এই খবর আসে যে বাস ছেড়ে দেয়। আমি তড়িমড়ি করে টিটাগড়ে নেমে ধরলাম বাস। বাসটা ছিল এরকম, বাসে ওঠা মাত্রই একটু যেন শান্তির নিঃশ্বাস পেলাম যে আলটিমেটলি বাসটা ফেল করিনি। তারপরেই বাসে উঠে আর কি একটুখানি চা, মাস্তি, আড্ডা, আর এই ছিল আমার সোনা বন্ধুটা। রাত্রিরে ৩ ঘন্টা ঘুমানো, তারপর পরিমরি করে বাস ধরা। বাসে উঠে তো একটু পাওয়ার ন্যাপ নিতেই হবে, কিন্তু তার আর উপায় কি? মোটমাট সবাই আমরা প্রায় ১৮ জন মতন ছিলাম, আর যখন ১৮টা মাথা একসাথে হয় তখন কি আর ঘুমানো যায়? সারা বাস আমরা মজা করতে করতে, হই হই করতে করতে, নাচতে নাচতে, আর তার সাথে ছিল সুন্দর সুন্দর বাচ্চা পার্টিওয়ালা ব্রেকফাস্ট। আমরা যখন পৌঁছাই তখন প্রায় ১২টা, আর বাস থেকে নামা মাত্রই নিয়ে নিলাম একটা টোটো। টোটোতে সুন্দর দুপাশের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছাই আজকের ডেস্টিনেশন মোহনা রিসর্টে। রিসর্টটা কেমন সেটার ফিডব্যাক কিন্তু আজ আমি আপনাদের দেব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পৌঁছানো মাত্রই সুন্দর পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল একটা রিফ্রেশমেন্ট আমপান্না। তারপরেই কিন্তু পেলাম দেখতে এই অ্যাট্রাকটিভ আজকের রিসর্টের সুইমিং পুল। বাট আমরা কিন্তু সুইমিং পুলে গেলাম না, প্রথমে ভাবলাম গিয়ে সমুদ্রে স্নান করে আসি। যখন রিসর্টের সাথেই আমাদের অ্যাটাচ সমুদ্র সৈকত, তখন কি আর নিজেকে আটকে রাখা যায়? তাই আমরা আগেই বেরিয়ে পড়লাম সমুদ্রে। তারপরে এসে ওখানেই রিসর্টের রেস্টুরেন্টে পেলাম সুন্দর লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আর আমি নিয়েছিলাম আমার জন্য কাঁকড়া। সি সাইডে গিয়ে সি ফুড খাবো না সেটা কখনো হতে পারে? আর তার সাথে ছিল স্যালাড। দুপুরের খাবারটা ছিল অসাধারণ, আর কাঁকড়ার টেস্টটা ছিল জাস্ট ওয়াও, আমার এখনো জিভে লেগে আছে। তার সাথে ছিল এই দারুণ অসাধারণ চাটনিটা। অবশ্য আমরা পমফ্রেটও নিয়েছিলাম, কিন্তু কাঁকড়াটা ছিল কিন্তু আজকের লাঞ্চের শো স্টপার। লাঞ্চের পর চলে এলাম বিচে বসে সানসেট দেখার মজা নিতে। আর সমুদ্রের পাশে বসলেই এসে সমুদ্র যেন আপনার সাথে জমে থাকা কত দিনের গল্প শুরু করে, আর তার সাথে যেন মনে হয় নিজেরও জমে থাকা কত দিনের কত কথা সমুদ্রকে বসে বসে বলি। তারপরে সমুদ্রের সামনে বসে একটু দোলনা চললাম, আর তারপরেই বেরিয়ে পড়লাম একটু ফটো তুলতে আর রিল করতে। ফটো তোলা রিল করে চলে এলাম সুইমিং পুলে। সুইমিং পুলে এসেই প্রথমে তো ভাবছিলাম একটু বসে নিই, কিন্তু তারপরে আস্তে আস্তে সুইমিং পুলে যে এনভায়রনমেন্টটা হলো, যেই গানটা শুরু হলো, তখন কি আর নিজেকে আটকে রাখা যায়? ব্যাস, আমাদেরও শুরু হয়ে গেল ডান্স আর সুইমিং পুলে দাপাদাপি করা। মাথার ওপরে এরকম সুন্দর চাঁদ। আজকের দিনটা শুরু হয়েছিল ভোর ৪টে থেকে, আর এখন যখন আমরা সুইমিং পুলে, তখন বাজে সন্ধে ৮টা। কে বলবে আমাদেরকে কে জল থেকে তোলে? আমাদের তো ছেড়ে দিন, আমাদের সাথে ছিল এই পুচকি ৭ মাসের পুতুলকে। এই পুতুলটাকেও আমরা জল থেকে তুলতে পারছিলাম না, আর তার সাথে ছিল এরকম মজার মজার হুল্লোড় পানা।
মন্দারমণিতে এই নিয়ে আমার থার্ড টাইম। এর আগে যে রিসর্টগুলোতে এসেছিলাম সেগুলো খুব সুন্দর ছিল আর তখনও খুব সুন্দর মজা করেছি। বাট এইবার যে রিসর্টটাতে এসছি, রিসর্টটার এত প্লাস পয়েন্ট, বেরানো মাত্রই এরকম সুন্দর একটি চায়ের দোকান। দোকানটাতে এসেছিলাম মাত্র 10 মিনিটের জন্য একটুখানি চা ব্রেক নেব বলে, কিন্তু বিশ্বাস করুন দোকানটিতে এসেছিলাম আমরা 10 মিনিটের কথা ভেবে, কিন্তু যখন রাত্রির 12টা তখনও আমরা এরকম ডান্স করে যাচ্ছি। দোকানটাতে আসা মাত্রই চা বিস্কুট খাওয়ার পরই শুরু হয় এরকম মিউজিক, আর আমরাও নন স্টপ নেচে গেছি। বলে না, মজা করতে হলে কে কি ভাবলো, কে কি বললো, কে কি হাসলো, জাস্ট ভুলে যেতে হবে, মজা করতে জানতে হয়। আর আমি জানি না সেটা শুধু পয়সা থাকলেই হয় কি না, শুধু দরকার হয় এরকম সুন্দর একটি টিম বন্ডিংয়ের। আর মন্দারমণিতে চারিদিকে খালি কাঁকড়াই কাঁকড়া। কাঁকড়া তো খেয়েছি, কিন্তু যেখানেই যাচ্ছি লাল কাঁকড়ায় ভর্তি। আর হাতেও কিন্তু এবার কাঁকড়া নিলাম, ভয় যদিও ছুঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু কাঁকড়া হাতে ধরার মজাটাও কিন্তু এবার নিয়েই এসেছি। তার সাথে রাতে ছিল আমাদের ডিনারে চাউমিন। কারুর আর এত নাচানাচির পর কোনো খিদে ছিল না। হাওয়া খেয়ে আর মজা করে মন পেট পুরো ভরে গেছিল। আর রাতে তখন 2টো, আমরা বাইরে বসে আন্তাক্ষরী খেলছিলাম, আর তার সাথে ছিল দারুণ হাওয়া। মানে হাওয়ার আওয়াজটা আপনারা শুনুন, এই জায়গাটা এই জন্য এডিট করিনি, জাস্ট ফিল করতে পারবেন যে হাওয়াটা কতটা সুন্দর ছিল।